গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালটা শুরু হয়েছে আজকে একটু অন্যরকমভাবে, দেখতেই পাচ্ছ সমস্ত বাসনপত্র, অন্ন সমস্ত কিছু অন্যর প্রসেসে কাটাকাটি চলছে। কারণ আজকে যেহেতু তোমরা দেখেছো যে কাল জগন্নাথ দেব আমাদের ঘরে এসেছেন, আজকে তাই জগন্নাথ দেবকে একটু ভোগের আয়োজন করা হয়েছে জগন্নাথ দেবের জন্য। তো এই ভোগের আয়োজন করা, তো তাই সকালবেলা উঠে রান্নাবান্না করতে বসাতে হবে বলে দিদি আসার পর দিদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এগুলো কাটতে থাকতে দিয়ে যা যা জিনিসপত্র ছিল সমস্ত পরিষ্কার করে সমস্ত ঠাকুরের জিনিসপত্র এইদিকে এনে আমি স্নান করে বেরিয়ে আটকে গেলাম। ব্যাস, মেয়েদের যা প্রবলেম থাকে, আমার পিরিয়ডস হয়ে গেছিলো, তাই আর আমি ঠাকুরের কোনো কাজ করতে পারিনি। এবার কি হবে, করতে তো হবেই, আয়োজন যখন হয়ে গেছে। আর ঠাকুর তো একবারই, ওই জানোই তো তোমরা যে এই বছর এই 7টা দিনের জন্যই আমাদের ঘরে আসেন, মাসির বাড়িতে আসেন জগন্নাথ দেব, জোড়া জগন্নাথ আমার ঘরে এসেছে। তো এইবার কি করব, যাই হোক ওর বাবা পুরোটাই সামলে নিয়েছে। আর দিদি থাকতে থাকতে পোলাওটা মোটামুটি হয়ে গেছিলো। দিদি চাল টাল ধুয়ে টুয়ে, চাল ভেজে, কাজু কিশমিশ সমস্ত কিছু ভেজে ঠেজে পরিমাণ মতো আমি সব বলে বলে দিয়েছি। দিদি মোটামুটি সব কিছুই করে দিয়ে যেতে পেরেছে। আর ওদিকে আলুর দমের আলুটা তো দিদি কেটেই দিয়ে গেছিলো, ওর বাবা আলুর দমটা তারপরে বসিয়ে দিয়েছে। আমি প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে এরপরের দিনগুলো কীভাবে কাটবে। কারণ না জগন্নাথ দেবকে মানে একদিন দুদিন পর পরই কিছু কিছুভাবে আমরা ভোগের আয়োজন করেছি, দেব, বাজারপত্র সমস্ত কিছু হয়ে গেছে। এবার কিভাবে কি হবে, আমাকে ছাড়া একা ওর পক্ষে সত্যি টাফ, ভীষণই টাফ। তো যাই হোক, জানি না, ঠাকুরেরটা ঠাকুরই ঠিক করিয়ে নেবেন। আমি তো পুরোপুরি বসে গেলাম, এবার কি করে কি হবে আমি বলতে পারছি না। মোটামুটি দিদি থাকাকালীন সমস্তটাই দিদি করে দিয়ে গুছিয়ে দিয়ে গেছে, ও শুধু রান্নাটা করেছে। কারণ পাশে দেখতেই পাচ্ছ বড় কড়াইয়ে পোলাওটা অলরেডি হয়ে গেছে, আর ওদিকে চাটনি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আলুর দম। ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে। আর যেহেতু এটা মিক্সিটা মধুমিতার মিক্সি ছিল, মিক্সিটা ঠিকঠাক চালু হচ্ছিল না, পাচ্ছিল না ওর বাবা চালু করতে মিক্সিটা, তার জন্য আবার মধুমিতাকে ডাকতে হয়েছিল। তো মধুমিতা গেছিলো উজানকে স্কুল থেকে আনতে। তো মধুমিতা এসে আবার একটু মিক্সিটা দেখিয়ে দিল, ঠিক করে দিল যে চালু হচ্ছিল না কেন, কী প্রবলেম হচ্ছিল দেখে ও বুঝিয়ে দিয়ে গেল। কারণ আমি তো কিছুই করতে পারবো না, আমি পুরোপুরি বসে গেলাম। মানে আমার জাস্ট মাথায় হাত পড়ে গেছিলো। আর ঘরের মধ্যে ঠাকুরের এরকম আয়োজন করার পর নিজে আটকে গেলে কাউকে এরকম অর্ডার দিয়ে করানো না, ভীষণ টাফ সিচুয়েশনে পড়ে গেছিলাম একটা। যাই হোক, মাম ছিল। আর সেদিন যেহেতু আজকে যেহেতু অল্প ভোগের আয়োজন করা হয়েছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। ওই অল্প আয়োজনের মধ্যেই মোটামুটি ওর বাবা করে নিতে পেরেছে। কিন্তু যেদিন অন্নভোগ দেব সেদিন আমি কি করে কি করব তখন ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। ওপাশে আমি চুপচাপ মাথায় হাত দিয়ে বসেছিলাম। তো কিছু করারও নেই, ঠাকুর না চাইলে ঠাকুরের কাজ করা সম্ভব হয় না। তবে ঠাকুর আজকে চেয়েছে, তাই খুব সুন্দরভাবে ঠাকুরকে ভোগ দিতে পারা গেছে। খুব সুন্দর হয়েছিল ভোগের রান্না বান্না, অল্প করেই করা হয়েছিল কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু সমস্যা একটাই, ওর বাবার ওপর একটু চাপ পড়ে গেছে, কিছু করার নেই। মেয়ে আর ওর বাবা মিলে করছে। মেয়ে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছে, আমি বলে বলে দিচ্ছিলাম যে এভাবে কর। সমস্ত এঁটো জিনিসপত্রগুলো সরিয়ে দেওয়া হয়েছিল সকালবেলায়, আমি বললাম এভাবে কর। সঙ্গে সঙ্গে জিনিসপত্রগুলো যখন হয়ে যাবে মেজে ধুয়ে সঙ্গে সঙ্গে জিনিসপত্রগুলো ঠাকুর ঘরে মুছে রেখে দিয়ে জল ঝরে যাক একটু ঝুড়িতে, তারপর রেখে দিয়ে তাহলে দেখবি হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় হয়েও গেছিলো। দেখো, ভোগ ওদিকে লাগিয়েও দিয়েছিল। ভোগে ছিল আজকে বাসন্তী পোলাও, তারপরে ছিল বেগুনি ভাজা, তারপরে ছিল চাটনি, আলুর দম। ব্যাস এটুকুই আজকে ভোগের আয়োজন আমরা করতে পেরেছিলাম। এরমভাবেই আজকে ভোগ দেওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমি এই ঘরে ছিলাম না, এই ঘরে আরতি করার সময় আমি ও ঘরেই ছিলাম, আমি এই ঘরে খুব একটা আসিনি। আর পুচকু এসেছিলো, পুচকু এসে দেখলে ক্যামেরার সামনে একটু করে গেল, দেখা দিয়ে গেল আর কি। আর এদিকে ওর বাবা সুন্দর করে আরতি করছে, আর জগন্নাথ দেবকে দেখো, আর সবাই বলো জয় জগন্নাথ। তো যাই হোক, এইভাবেই আমাদের পুজোটা সেদিন সুন্দরভাবে আমরা করে উঠতে পেরেছি। আমার শরীরটা খারাপের জন্য একটু মনটা খারাপ হচ্ছিলো, কিন্তু যাই হোক, ঠাকুর চেয়েছে ঠিকভাবে ঠাকুরকে সেবা করতে পেরেছি আমরা, এটাই অনেক। আমার আটকে গেলে কি হবে, কোনো না কোনোভাবে ঠাকুর ঠিক সেবা পেয়েই গেছেন, ঠাকুরই করিয়ে নিয়েছেন, এটাই হচ্ছে ব্যাপার। মনটা খুব খারাপই লাগে, কারণ 7টা দিনের জন্যই তো আসে। যদি ঠিকঠাকভাবে ঠাকুরের সেবা যত্ন করতে না পারি মনটা একটু খারাপ লাগে।
তবে ওর বাবার ভক্তি শ্রদ্ধাটা অনেকটাই বেশি। ওর বাবা যদি এতটা সাপোর্ট না দিত তাহলে হয়তো আমার একটু অসুবিধেই হয়ে যেত বা খুব বিপদেই পড়ে যেতাম এই পরিস্থিতিতে। যেহেতু ওর বাবার পুজো আর্চার দিকটা অনেকটাই বোঝে, জানে বা করতে পারে, করতে ইচ্ছুক, আগ্রহী, ভালোবাসে, যা বলবে তোমরা, তার জন্য হয়তো আমার এই সমস্যাটা হয়নি, না হলে আমি খুব সমস্যায় পড়ে যেতাম। আর যেহেতু আজকে অল্প আয়োজন ছিল তাই হয়তো আরও বেশিভাবে ব্যাপারটা করতে পেরেছে, মানে বেশিভাবে মানে বলতে পারছি মানে ঠিকঠাকভাবে করতে পেরেছে, নাহলে হয়তো একটু অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ওর বাবা পুজো দিয়ে রায়ানের খুব খিদে পেয়ে গেছিলো, কারণ রায়ানের সেদিন স্কুল ছিল। রায়ান স্কুল থেকে এসে বললো খুব খিদে পেয়ে গেছে, ওদিকে রায়ানকে খেতে দিয়ে দিয়েছিল ওর বাবা। আমি তো ঠাকুরের কিছু বাসনপত্র ধরতে পারছি না, তো ঠাকুরের বাসনপত্রগুলো অপসর করে ওর বাবাই রায়ানকে খেতে দিয়ে দিচ্ছিলো। আর পুচকু আর সহনা ছিল, পুচকু আর সহনাকে বললাম তাহলে খেয়ে যাও তোমরা, প্রসাদ তো দিয়েই দিতাম, অল্প অল্প করে হাতে করে খেয়ে যাও। তো পুচকু আর সহনার দিকে অল্প অল্প করে হাতে হাতে করে খেয়ে গেছে। তারপর চলে গেছে সবাই যে যার মতো। ওর বাবাও কলেজে বেরিয়ে গেছিলো। রায়ানকে নিয়ে আজকে আর আমার বেরোনো হয়নি, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে, একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝখানে রায়ানের অবশ্য স্যার এসেছিলো, স্যার পড়িয়ে চলে গেছে, আমাকে ফোন করেছিল স্যার বললো তাহলে আমি বাড়িতে আসছি। বললাম ঠিক আছে, মানে এটা অন্য স্যার আর কি, বাড়িতে আসছি। তো বললাম ঠিক আছে তুমি এসে পড়িয়ে যাও, ইংলিশ স্যার। ঠিক আছে তুমি এসে পড়িয়ে যাও। তো ও এসে পড়িয়ে চলে গেছে রায়ানকে, আর আমি এদিকে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে ভাঁজ করে তুলে রাখলাম, কারণ সারাদিন বৃষ্টির জন্য কিচ্ছু সেরমভাবে শুকোতে পারিনি জামা কাপড়। ওই যেটুকু যা শুকিয়েছে ওগুলো ভাঁজ করে তুলে রাখলাম, আর যা যা শোকায়নি সেগুলো আবার ওখানেই মেলে রেখে দিলাম। আর তারপরে সন্ধ্যের পর মাম চলে এসেছিলো এখানে ঠাকুরকে মিষ্টি দিয়ে ভালো করে সন্ধে দিতে, পুজো দিতে। আবার জগন্নাথ দেবকে দেখতেই পাচ্ছ, মানে সত্যি কথা এবার যে জগন্নাথ দেব মধুমিতা নিয়ে এসছে, মানে সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, আর দেখলেও মনে এত শান্তি তৃপ্তি লাগছে না। এবারে জগন্নাথ দেবটাকে কী জানি না কেন, আগের জগন্নাথ দেবকেও ঠিক আছে ভালোই লাগতো, তিনিও খুব ভালো, কিন্তু এই জগন্নাথ দেবের মূর্তিটা দেখার পর থেকে সত্যি একটা গুজবাম্পস হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি যেহেতু এই ঘরে আসতে পারবো না, মামের মতো ক্যামেরা সেট করে সুন্দর করে ভিডিও করে পুজো দিয়ে নিয়েছে। মামকেই বলেছিলাম পুজো দিয়ে নিতে। আর এদিকে ঠাকুর ঘরের জন্য দুটো অর্গানাইজার অর্ডার করা হয়েছিল আগে, এগুলো অর্ডার হয়েছিল বলে এগুলো আগে এসছে, আরও কয়েকটা আসার কথা, ওগুলো পরে আসবে। তো অর্গানাইজারগুলো চলে এসছে। তো মাম বললো মা একবার এসে দেখে যাবে তুমি কিভাবে অর্গানাইজ করে রাখবো। তো আমি ওইদিকে গিয়ে একবার বলে দিয়ে চলে এসেছি। আর মেয়ে বললো মা আমার মাথাটা ব্যথা করছে, তুমি কি একটু চা করে দেবে। আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। তো রায়ানকে বললাম তুই খাবি দুধ চা, বললো হ্যাঁ খাবো। তো রায়ান আর মামকেই করে দিয়েছিলাম, আমার জন্য সামান্য নামমাত্র একটু নিয়েছিলাম। আমার সেদিন শরীরটা ওই আর কি একদম ম্যাজম্যাজ করছিল, ভালো লাগছিল না, ভীষণ আনছান করছিল। তো মেয়েটার শরীরটা যেহেতু ভালো না, মাথা ধরেছে, আর আজকে ওরও একটু চাপ পড়ে গেছে, ওর বাবার সাথে প্রচুর বাসনপত্র মেজেছে। তো আমি বললাম ঠিক আছে তুই বস, তোকে আর করতে হবে না, আমিই করে দিচ্ছি। তো যাই হোক, দুধ চা নাহলে তো ওই করে, ওই জন্য আমি বললাম আমি করে দিচ্ছি, আমি করে দিলাম। আমার একদম 2 থেকে 3 জগের মতো আমি নিয়েছিলাম। আর রাতের বেলা যা খাবার দাবার ছিল মোটামুটি ওই দিয়েই আমাদের হয়ে গেছিলো। তো ওই সমস্ত খেয়ে নিয়েছিলাম, পোলাও আলুর দম। তো না ভাত খেয়েছিলাম, পোলাও আলুর দম খাইনি মনে হয় আমরা সেদিন রাত্রেবেলা। পোলাও আলুর দম কারোর খাওয়ার মনে হয় গদ ছিল না, ভাত খেয়েছিলাম, ভাত গরম করছি। আমাদের ওই ধোকার ডালনা ছিল, ডাল ছিল, পটল ভাজা ছিল, আলু ভাজা ছিল, এসব ছিল। তো রায়ান মাম দুজনেই বললো একসাথে ভাত মাখো মা, একসাথে খেয়ে নেবো, খাওয়ার খুব একটা গদ নেই। তো পোলাও আলুর দম যেটুকু ছিল সেটুকু ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর ভাতটা নামিয়ে ভাতটা গরম করে নিয়ে দেখতেই পাচ্ছ স্টিলের থালা বার করেছে, স্টিলের থালায় একেবারে ভাত মেখে রায়ানকে দুগাল, মামকে দুগাল, আমি নিজে সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু তো করার নেই। শরীর টরীর ভালো লাগছিল না, তারপর সত্যি কথা বলতে পেটটাও ভর্তি ছিল, অবেলায় খাওয়া হয়েছে, ওদের খাওয়ার পর তারপর আমরাই সওনা খেতে বসেছিলাম। তো যাই হোক, সারাদিনটা এভাবেই কাটলো, খানিকটা মন খারাপ নিয়ে কাটলো, কিছু করার নেই, কারণ যেহেতু ভোগের রান্নার কিছুই আমি করতে পারলাম না। সকালবেলা উঠে গুড মর্নিং বললো, সারাটা দিন ভালো গেলেও খানিকটা মন খারাপ, ওই যে বললাম যে সবটা পূর্ণ হলো না। ঠিক আছে, পরে আবার হবে, আবার কাল দেখা হবে, টাটা।